শুক্রবারে ক্রীড়াঙ্গনে তেমন ব্যস্ততা নেই। ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল এ সুপার লিগ পর্বেও আজ বিরতি। তবে এরই মধ্যে মিরপুর শেরেবাংলায় গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা। সকাল সকাল হাজির তামিম ইকবাল। তামিমের আগে মিরপুরে প্রবেশ করতে দেখা যায় প্রিমিয়ার লিগে মোহামেডানের নেতৃত্ব দেওয়া তাহিদ হৃদয়কে। এছাড়া তামিমের ডাকে এদিন মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরীফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারিরা। আরও ছিলেন ইলিয়াস সানি, নাইম শেখ ও জিয়াউর রহমানরা। শোনা যাচ্ছে প্রিমিয়ার লিগে গত কয়েকদিনে তাহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার। ঘটনার সূত্রপাত গেল 12 এপ্রিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবহানী ও মোহামেডানের ম্যাচে। আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাহিদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। 2 ম্যাচের নিষেধাজ্ঞা 1 ম্যাচে নেমে আসে। প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের দ্বিতীয় ম্যাচেই আবার মাঠে নেমেছিলেন তাহিদ হৃদয়। মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অফ কন্ডাক্ট। সেদিন সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন। এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। টেকনিক্যাল কমিটির প্রধানের পদ ছাড়েন সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক মনি। এরপর বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত। তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস, যার ফলে মোহামেডানের অধিনায়ক হৃদয়ের শাস্তি পুনর্বহাল করেন সিসিডিএম এর আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম, যার ফলে আগামীকাল গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারবেন না হৃদয়। এরই মধ্যে মোহামেডানের ক্রিকেটারদের নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন তামিম ইকবাল।